প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা দেখেছিলাম ইউরি জেনে গেছে লাভসিক এলি পেজের মালিক হচ্ছে তারই ক্লাসমেট এলি। তার তো বিশ্বাসই হচ্ছিল না অ্যালের মতো এত ইনোসেন্ট মেয়ে এই পেজের মালিক হবে। এর মধ্যে সেখানে অ্যালি আসে আর ইউরির কাছ থেকে তার ফোনটা নিয়ে যায়। এখানে ইউরি অ্যালিকে কিছুই জিজ্ঞাসা করে না, সে শুধু তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপরে দেখি অ্যালির ক্লাসে টিচার আসে, আর এই টিচার ছিল অমিগনের আঙ্কেল। টিচার বলে সামনে স্কুল অনুষ্ঠান আছে, আর তোমাদের মধ্যে কাউকে সেই অনুষ্ঠানের দায়িত্ব নিতে হবে। ক্লাসের সব স্টুডেন্ট তো অ্যালির কথা বলে যে অ্যালি খুব ভালো কাজ করে, ও এই দায়িত্ব নিলে ভালো হবে। এই কথা শুনে তো টিচারও খুশি হয়ে যায়, কারণ এ হচ্ছে তার ভাগ্নের গার্লফ্রেন্ড আর সে সব দায়িত্ব নিচ্ছে। এদিকে ইউরি সেটা সব চুপচাপ দেখছিল, সে মনে মনে অনেক বড় কিছু ভেবে রাখছে। অন্যদিকে আমরা অমিগনকে দেখি, সে যখন টেনিস খেলছিল অ্যালি সেখানেই বসেছিল। সে সব কিছু অমিগনকে বলে। সব শুনে অমিগন বলে, তুমি কেন স্কুলের প্রোগ্রামের দায়িত্ব নিতে গেলে? এখন তো তুমি আমাকে একদম সময় দিতে পারবে না, তুমি তো কাজেই ব্যস্ত হয়ে থাকবে। তখন অ্যালি বলে, কি করবো বলো, ক্লাসের সবাই এমনভাবে ধরলো আমি নাই করতে পারলাম না। তখন অমিগন বলে, ঠিক আছে, যেহেতু দায়িত্ব নিয়েছো দায়িত্ব পালন করো, তবে হ্যাঁ, অনুষ্ঠানের শেষে কিন্তু তুমি আমার জন্য সময় বের করো, কারণ এখনও তোমার সাথে অনেক কিছু করার বাকি আছে। তোমার সাথে আমি অনেক কিছু করব আর অনেক জায়গায় ঘুরতে যাব। এটা বলে তো অমিগন খেলতে শুরু করে, কিন্তু আমাদের অ্যালি তো খুশির চোটে তার কল্পনার জগতে চলে যায়। সে যাবেই বা না কেন, তার ক্রাশ এখন তার বয়ফ্রেন্ড, আর সেই বয়ফ্রেন্ড তার সাথে সময় কাটাতে চাচ্ছে। পরের দিন অ্যালির সাথে ইউরির সাথে দেখা হয়। ইউরি তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সে অ্যালিকে বলতে থাকে, তুমি ঠিকই বলেছিলে, আমি ভীষণ একা। আমি তো এটা ভেবেই নিয়েছিলাম এই জীবনে আমি কাউকে পাবো না, এ কারণে পরের জীবনে যাতে ভালোভাবে থাকতে পারি তার জন্য প্রার্থনা করছিলাম। কিন্তু সেই দিন তোমার কথা শোনার পর আমি মনে সাহস পেয়েছি। আমি এখন চাই এই জীবনে এখন কেউ আসুক আর আমার একাকিত্ব দূর করে দিক। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি তো সেই লাভসিক অ্যালি, তাই না? আর এই কথা শুনে তো অ্যালির মাথায় হাত। তার সিক্রেট ইউরি জেনে গেছে। অ্যালি তো আরও অবাক হয় যখন সে জানতে পারে ইউরি হচ্ছে প্যারোলিনা, যার সাথে এতদিন লাভসিক অ্যালি চ্যাট করেছে। সব জেনে শুনে তো বেচারে অ্যালি কান্না জুড়ে দেয়। সে এটা ভেবে আরও টেনশনে পড়ে যায়, তার লাভসিক অ্যালি পেজের কথা গোপন রাখার জন্য এ আবার তাকে দিয়ে কী না করায়। সে বাচ্চাদের মতো কান্না করে বলতে থাকে, হাই আমার পোড়া কপাল, এবার আমি কি করব। তখন ইউরি তাকে বলে, তোমার কাছে আমার একটু সাহায্য চাই। অ্যালি তো এখানে সোজা দাঁড়িয়ে পড়ে পুরো ফাইটিং স্টাইলে। সে এখানে এমন ভাব করছিল ইউরি যেন তার কাছে ভুলভাল জিনিস চেয়ে নেবে। কিন্তু ইউরি তাকে বলতে থাকে, লাভসিক অ্যালি, তুমি কি আমার বন্ধু হবে? আমি চাই তুমি আমার বন্ধু হয়ে আমার এই একাকিত্ব কাটিয়ে দাও। কিন্তু অ্যালি কিছু বলার আগে সেখানে অমিগন চলে আসে। অমিগন দূর থেকে অনেকক্ষণ ধরেই তাদের দুজনকে কথা বলতে দেখছিল। অমিগনকে দেখে তো অ্যালি টেনশনে পড়ে যায়। তখন ইউরি তাকে বলে, আমি চললাম, তবে হ্যাঁ তুমি এটা ভেবে রেখো। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে দেখি অ্যালি অমিগনকে সব কিছু বলে দিয়েছে। অমিগন বলে, ইউরির হাত থেকে বাঁচাতে খুবই সহজ, তুমি ওই পেজটা ডিলিট করে দাও আর অমিগনকে ব্লক করে দাও। এটা শুনে অ্যালি বলে, হ্যাঁ সেটা তো করাই যায়, কিন্তু আমি ওর বন্ধু হয়ে ওর একাকিত্ব কাটাতে পারি কিনা সেটা দেখতে চাই। তখন অমিগন বলে, তুমি কি ওর উপরে দয়া দেখাচ্ছ? অ্যালি তখন বলে, না তেমনটা না, কিন্তু। আর এটা বলে সে চুপ করে যায়। এটা শুনে অমিগন বলে, আচ্ছা এসব ছাড়ো, আমি না টেনিস খেলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ভালো করেছি না? অ্যালি তো এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়, সে বলে, সত্যি? অমিগন বলে, হ্যাঁ সত্যি আমি খেলবো। অ্যালি বলতে থাকে, আমার অনেক দিনের শখ, আমি তোমাকে কাছ থেকে খেলতে দেখবো। তুমি যখন খেলবে আমি সেখানেই থাকবো, আমি সেখানে থেকে তোমাকে চেয়ার করব। তখন অমিগন বলে, তোমাকে তো থাকতেই হবে, কারণ আমি তো তোমার জন্যই খেলছি, আর তোমার জন্যই আমি জিতবো। অমিগনের এই কথা শুনে তো অ্যালির আর খুশি ধরে না। অমিগন যাওয়ার সময় তার মাথায় হাত দিয়ে বলে, তুমি টেনশন করো না, ইউরিকে আমি দেখে নেব, সত্যি যদি ওর বন্ধুর দরকার হয় আমি ওর বন্ধু হব। এই কথা শুনে তো অ্যালি ভীষণ খুশি, কারণ সে চায় ইউরির একটা বন্ধু হোক যে কিনে তাকে বাঁচার আশা দেখাবে। সেই বন্ধু সে নিজে হোক বা অন্য কেউ। এরপরে ছুটির দিন অ্যালি আর অমিগনকে দেখি, তারা দুজনেই বেরিয়েছে ইউরির সাথে দেখা করার জন্য। আসলে ইউরি অ্যালিকে ইনভাইট করেছে তার উত্তর শোনার জন্য। সেখানে অ্যালি আর অমিগন চলে যায়। ইউরি যখন অ্যালির সাথে অমিগনকে দেখে সে একদম খুশি হয় না। এখানে অমিগন তো ইউরির সাথে খুব ভালো ব্যবহার করছিল, কিন্তু ইউরি সে তাকে বলতে থাকে, আমি তো তোমাকে ডাকিনি, আমি তো শুধুমাত্র অ্যালিকে ডেকেছিলাম, তুমি এখানে কি করছো? এটা শুনে অ্যালি তার কাছে গিয়ে বলে, তুমি তো বলেছিলে তোমার একটা বন্ধুর দরকার, অমিগন তোমার বন্ধু হতে চায়। তখন ইউরি বলে, আমি এমনটা কখনোই চাই না, আমার দরকার নেই। আচ্ছা স্কুলের ফেমাস বয় অমিগন, তুমি আমাকে উত্তর দাও, তোমার সাথে অ্যালির কী সম্পর্ক, আর আমাদের মাঝখানে তুমি কেন আসছো? বাপরে,
এই দুঃখী মুড নিয়ে থাকা ছেলে যে এমন কথা বলবে আমি তো ভাবতেই পারিনি। এই কথা শুনে অমিগন ভাব থাকে, এখন যদি সত্যি কথা না বলি তাহলে এই ছেলে অ্যালির পিছু ছাড়বে না। অমিগন যখন তাকে বলতে যাবে আমি হচ্ছি অ্যালির বয়, তখনই পাশ থেকে অ্যালি বলে ওঠে, ও শুধুমাত্র আমার ফ্রেন্ড। হায় রে, এই পাগলি অ্যালি কী করে দিল! এখন তো মনে হচ্ছে এই ইউরির কারণে তাদের ব্রেকআপ হয়ে যাবে। অমিগন তো অ্যালির কথায় ভীষণ কষ্ট পায়, আর এদিকে অ্যালিও ভীষণ টেনশনে পড়ে যায়। এটি শুনে তো ইউরিও অবাক। সে বলে, খুব বিরক্তকর লাগছে, আমি বরং যাই। আর এটা বলে সে চলে যায়। আর এখান থেকে হয় ভুল বোঝাবুঝি। অ্যালি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু অমিগন সে তো ভীষণ কষ্ট পেয়েছে। ইউরির এই একটা প্রশ্নে তাদের সম্পর্কে পুরো ফাটল ধরিয়ে দিয়েছে। পরের দিকে দেখি অ্যালি অমিগনকে বলে, আমি দুঃখিত, আমার জন্য তুমি কষ্ট পেয়েছো। তুমি ইউরির কথা সিরিয়াস নিও না, ও একটু সোজাসাপটা কথা বলে। ও হয়তো এইসব জেনে বুঝে বলতে চায়নি। ওকে একটু সময় দাও, আমার বিশ্বাস ও তোমার বন্ধু হয়ে যাবে। অমিগন বলে, সেসব ঠিক আছে, কিন্তু আমি ইউরিকে এত কেন সহ্য করব? তখন তুমি আমাকে এটাও বলতে দিলে না যে আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা, এর পিছনে কারণটা কি সেটা কি আমাকে বলতে পারো? অমিগনের এই কথা শুনে তো অ্যালি পুরো চুপচাপ হয়ে যায়। আসলে অ্যালি চায় না যে তাদের সম্পর্কের ব্যাপারে স্কুলে কেউ জানুক। তাই সে অমিগনকে বলে, আমি এখনও রেডি না স্কুলের সবাইকে এটা জানানোর জন্য যে আমরা সম্পর্কের মধ্যে আছি। অমিগন বলে, এটা কি কারণ না অন্য কোনো ব্যাপার? তুমি একটু নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি ইউরিকে এত সহজে কি করে বন্ধু বানাতে চাইছো? তখন অ্যালি বলতে থাকে, তুমি হয়তো আমাকে বুঝবে না, আমিও একসময় একা ছিলাম। তুমি আর সারা এই দুজন আমার বন্ধু হয়ে এসে আমার একাকিত্ব কাটিয়ে দিয়েছ। ইউরিও আমার মতো একা। এখানে সত্যি অ্যালির কথা অমিগন বুঝতে পারে না। এদিকে অমিগনও ঠিক, কারণ কোন বয়ফ্রেন্ড চাইবে তার গার্লফ্রেন্ডের ছেলে বন্ধু হোক? সে অ্যালিকে বলে, তুমি আমার ফিলিংসটা বুঝতে পারছো না। আমি কি করে অন্য ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব মেনে নিতে পারি? আর আমার তো এখন এটাও মনে হয় তোমার আর ইউরির মধ্যে খুব ভালো একটা বোঝাবুঝি তৈরি হয়েছে। এই কথা শুনে অ্যালি একটু রেগে যায়। সে বলে, এই কথার মানেটা কি? তখন অমিগন বলে, সত্যি যদি একে অপরকে বুঝতে না পারি তাহলে আর কিছু সম্পর্ক, তুমি বরং আমাকে ছেড়ে ওকে বয়ফ্রেন্ড করে নাও। এই কথা শুনে অ্যালি তো ভীষণ কষ্ট পায়। সে কখনো ভাবতেও পারেনি অমিগন তাকে এই কথা বলবে। তখন অ্যালি তাকে বলতে থাকে, তার মানে তুমি ব্রেকআপের কথা বলছো? অমিগন বলে, হ্যাঁ, আমি ব্রেকআপের কথাই বলছি। তখন অ্যালি বলে, ও এই ব্যাপার। অ্যালির এই কথা শুনে অমিগন তো রেগে সেখান থেকে চলে যায়। অ্যালি তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে যে এই এক মুহূর্তে কী হয়ে গেল। যে ছিল স্কুলের হাজারো মেয়ের মধ্যে আমাকে বেছে নিয়েছিল, সে নিজে থেকেই আমার সাথে ব্রেকআপ করে নিল। সত্যি আমি অমিগনকে মন থেকে ভালোবাসি, আমি ওকে মন থেকে চেয়েছিলাম। আর এটা বলে সে কান্না করতে থাকে। বেচারি অ্যালির মন তো ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। যখন হৃদয় ভাঙে আর মন খারাপ থাকে তখন তো বেঁচে থাকার আশাটাই থাকে না। যে মেয়ে আগে কল্পনায় কত কিছু দেখতো, সেই মেয়ের মন এতটাই খারাপ সে তো কোনো কিছু কল্পনাই করতে পারছে না। হৃদয় ভাঙার কারণে তার কল্পনার জগৎটাও ভেঙে গেছে। এমনকি সে লাভসিক অ্যালিতেও কোনো কিছু পোস্ট করে না। ক্লাসে গিয়ে অমিগনের আঙ্কেলও বুঝতে পারে কোনো কারণে অ্যালির মন খারাপ। এদিকে ইউরি ক্লাসে খেয়াল করে যে অ্যালি সবসময় মন মরা হয়ে বসে থাকে। অন্যদিকে অমিগনকেও দেখি, সেও মন মরা হয়ে সারাদিন বসে থাকে। সে তার আঙ্কেলকে বলে যে আমি টেনিস খেলবো না। তখন আঙ্কেল বলতে থাকে, কী হয়েছে তোর, তুই এমনটা কেন বলছিস? তোর সাথে এমনটা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তুই কিন্তু আগেরবারের মতো এবার কিন্তু আর টেনিস খেলা বাদ দিস না। তোর এখনও অত বয়স হয়নি, তাই এত কিছু ভাবিস না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। টিচার আঙ্কেল তো এটা বলে চলে যায়, কিন্তু অমিগন সে কার কথা শুনবে না। সে তো ভীষণ রেগে আছে। সেই বা কী করবে, তার ভালোবাসার ফিলিংস সে কোনোভাবেই আটকাতে পারছে না। তার উপরে হার্ট ব্রেক হয়েছে। অন্যদিকে দেখি স্কুলের প্রোগ্রামের জন্য অ্যালির উপরে অনেক দায়িত্ব পড়ে গেছে, আর সেই কাজগুলো তাকে একাই করতে হবে। এদিকে অমিগন তার টেনিস খেলা নিয়ে ব্যস্ত আছে। এর মধ্যে অমিগনের ক্লাসমেট এসে তাকে জানায়, জানিস তো অ্যালির উপরে কত দায়িত্ব পড়েছে, বেচারিকে একা একাই অনেক কাজ করতে হবে। আর এই কঠিন সময় তো তোকে ওর সাথে থাকা উচিত। এটি শুনে অমিগন বলে, এখানে আমি কি করতে পারি, এখন আর আমি ওর বয়ফ্রেন্ড নই। তখন ক্লাসমেট বলে, চাপ বাবা, যাই হোক, আমার জানানোর দরকার ছিল, আমি জানালাম, এরপর তুই কী করবে তুই জানিস। আর এটা বলে সে চলে যায়। অন্যদিকে আমরা অ্যালিকে দেখি যে কিনা একা একা স্কুলের সব কাজ করছিল। এর মধ্যে অ্যালির নজর পড়ে ইউরির দিকে। এখানে ইউরি অ্যালির সাথে কথা বলতে আসে, আর ঠিক তখনই দেখি যে অমিগন সেই ক্লাসের বাইরেই দাঁড়িয়ে। তার মানে অমিগন এখন ক্লাসের বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনবে। তারপরে কি হবে সেটাই এখন দেখার। প্রিয় বন্ধুরা, এই ড্রামার লাস্ট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।
আর হ্যাঁ, তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না।